তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার সম্পত্তির ওপর তো নজর আছেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। আর এবার নজরে অভিষেকের ক্লাব কোথায়? ডায়মন্ড হারবারে। সেই ডায়মন্ড হারবার ক্লাবের ফান্ডিং, ক্লাবের মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠছে। এবার নজরে অভিষেকের সেই ক্লাব ডায়মন্ড হারবারে অভিষেকের উত্থান। সেই ডায়মন্ড হারবারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাবের নজর। ইডি স্ক্যানারে ডায়মন্ড হারবার ক্লাবের ফান্ডিং। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি ইরণ রয় বর্মন থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে ক্লাবের কথা আসছে সেখানে কালো টাকা সাদা করার অভিযোগ উঠছে। ডায়মন্ড হারবারের উত্থান নিয়েও তদন্তের ইঙ্গিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। বেশ কিছু অভিযোগ ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে পেয়েছি। বাচ্চাদের স্পোর্টস একাডেমি যেখানে চলতো সেই মাঠকে এনক্রচমেন্ট করা হয়েছে, সেখানে ব্যানার ফেস্টুন লাগিয়ে সেখানে ব্র্যান্ডিং করে ডায়মন্ড হারবার এফসির মাঠ হিসেবে সেখানে ঘোষণা করা হয়েছে। সেটার কোনো অথেন্টিকেশন, সেটা কোনো পেপারস ফাইল আমরা সরকারিভাবে এখনো কোনো পাইনি। দ্বিতীয়ত আর্থিক দুর্নীতি, এই বিপুল পরিমাণ আর্থিক সম্ভার কোথা থেকে এলো, স্পন্সরশিপরা কতটা তারা ফান্ডিং করছে এবং প্রকৃত ফান্ডিং কোথা থেকে আসছে, আদৌ ফান্ডিং হচ্ছে কিনা নাকি কালোকে সাদা করে দেখানোর প্রচেষ্টা। তদন্ত হবে, প্রয়োজন হলে আমরা চাইবো যে ইডি এর তদন্ত করুক। যদি কোনো দুর্নীতি থেকে থাকে একজনও রেহাই পাবে না। এই ডিএইচএফসি ডায়মন্ড হারবার এফসি আমরা জানি আইএসএল এ খেলার ছাড়পত্র পেয়েছিল। সরাসরি চলে যাই, সহকর্মী ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, খেলা হবে স্লোগানটা বোধহয় একদম আপ্তবাক্য করে নিয়েছিলেন তারা। ডায়মন্ড হারবার এফসি তারা আইএসএল এ খেলার ছাড়পত্র পেয়েছিল, এই ক্লাবে হঠাৎ নজর কেন? দেখো, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, তিনি তৃণমূলের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি বছরখানেক আগে এই ক্লাবটি গঠন করেন। মূলত প্রথমে এই ক্লাবের উদ্দেশ্য ছিল ডায়মন্ড হারবার তার যে লোকসভা, সেই লোকসভার লোকজনকে সেখান থেকে ফুটবলার কালেক্ট করা। সেই সময় প্রাক্তন দুই ফুটবলার কৃষ্ণেন্দু রায় এবং মানস ভট্টাচার্য তাদেরকে সেই ক্লাবে যুক্ত করা হয়, কারণ তারা ওখানকার বাসিন্দা। যদিও যেটা প্রথম উদ্দেশ্য ছিল যে স্থানীয় প্লেয়ারদের প্রমোট করা, তারপরেই দেখা যায় না ক্লাবটি আইএফএ তে নথিভুক্ত হচ্ছে। কি করে নথিভুক্ত হচ্ছে? প্রথমত প্রথম ডিভিশনে নথিভুক্ত হচ্ছে। তৎকালীন সময় আইএফএ তে রুলস ছিল 15 লাখ টাকা দিলেই কেউ ফার্স্ট ডিভিশনে প্রবেশ করতে পারত। আসলে আইএফএ কর্তারা তারা এখন বলেন তারা এক্সপেক্ট করতে পারেননি যে নেতা মন্ত্রীরা একের পর এক ক্লাব নিয়ে চলে আসবেন। ডায়মন্ড হারবার ক্লাব 15 লক্ষ টাকার বিনিময়ে কোনো 5th ডিভিশন, 4th ডিভিশন, 3rd ডিভিশন, 2nd ডিভিশন খেলেনি। সরাসরি আইএফএ একটি নিয়মকে কাজে লাগিয়ে প্রবেশ করে যায় আইএফএ তে ফার্স্ট ডিভিশনে। এবং এটাও শোনা যায় সেই সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর প্রভাব এতটাই ছিল এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, যিনি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন, তিনি আইএফএ কর্তা হিসেবে ছিলেন। তারা বারংবার চাপ দিয়েছিল আইএফএ কে যাতে প্রিমিয়ারে এ বি গ্রুপটাকে মিলিয়ে দেওয়া হয়, এবং সেটা করাও হয়েছিল। কার্যত সেটা ডায়মন্ড হারবারকে বাড়তি সুযোগ দিতে, যাতে বেশি কষ্ট না করতে হয়, সহজেই প্রথম সারিতে টিমটি খেলতে শুরু করে। এরপর যে ঘটনা হয়, তারপর ডায়মন্ড হারবারে যে একাধিক স্পন্সর চলে আসে, একাধিক টাইটেল স্পন্সর, বিদেশি কোচ, মোহনবাগানের প্রাক্তনী কিবু ভিকুনাকে নিয়ে আসা হয়। পরবর্তী সময় ভারতের টপ খেলা ভারতীয় ফুটবলার তাদেরকে নেওয়া হয় এবং ডায়মন্ড হারবার চলে যায়। ডায়মন্ড হারবারের ক্লাব প্র্যাকটিস করতে চলে আসে সল্টলেকে বিধাননগর কমপ্লেক্সের মাঠ, যেখানে অতীতে ফুটবল ক্যাম্প ছিল, এখনো সেটা রয়েছে, তবে সেটাকে দ্বিতীয় মাঠে ঢেলে দেওয়া হয়েছে। যে অভিযোগ প্রথম সামনে এসছে রুমেলা, সেটা হচ্ছে মাঠটি দখল করে নেওয়া। যেটা শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবার বিধাননগর মিউনিসিপ্যালিটিকে তারা যে পরিমাণ টাকা দিয়ে নেওয়া উচিত সেটা তারা নাকি দিত না বলে অভিযোগ, এবং মাঠটি তারা নিজেদের মতো ব্যবহার করতো। মাঠে সবসময় তালা দেওয়া থাকতো, পুরো মাঠ জুড়ে ডায়মন্ড হারবারের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছিল। বাচ্চারা তারা খেলার সুযোগ পেত না, এবং এটাও শোনা যায় যে আইএফএ কেও অনেক রিকোয়েস্ট করে মাঝে মধ্যে মাঠটি খেলার জন্য পেতে হতো। এবং যেখান থেকে এই নিশীথ প্রামাণিক বা ক্রীড়া দপ্তর, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক যে জায়গা থেকে তদন্তটা শুরু করেছেন, তাদের কাছে একাধিক অভিযোগ আসে। প্রথমে অভিযোগ আসে এই ডায়মন্ড হারবার ক্লাব তারা সল্টলেকের মাঠটি দখল করে রেখেছে, যে পরিমাণ ভাড়া দেওয়ার কথা সেটা তারা দিচ্ছে না। এই অভিযোগের পর এছাড়াও বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম স্পন্সর, কারা এই টাকা দিত,
কিভাবেই টাকা হতো, কারণ ইতিমধ্যে আইএফএ সেক্রেটারির সঙ্গে আমরা কথা বলেছি, কার্যত স্পন্সর দেওয়া নেওয়াকে কেন্দ্র করে অরূপ বিশ্বাস তারা ফোন দিতেন, বেসিক্যালি থ্রেট কালচার চালাতেন যে কে স্পন্সর পাবে কে পাবে না। সেক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যদিও ক্লাবটা চালাতেন কার্যত আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই, তিনি চালাতেন, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ফুটবলারদের রাখা হয়েছিল সামনে সেক্রেটারি হিসেবে, এবং ক্লাবটার ক্ষেত্রে সেই টাকা একের পর এক স্পন্সর চলে আসে। যেখানে তুমি জানো, দর্শকরা জানেন, ভারতবর্ষে একাধিক ক্লাব স্পন্সরের অভাবে ভুগছে। মোহামেডান স্পোর্টিং তাদের স্পন্সর নেই, সেখানে ডায়মন্ড হারবার একের পর এক স্পন্সর পেতে শুরু করে। সেটা কিভাবে আসতো? এটা স্ক্যানারে রয়েছে। দ্বিতীয় যে অভিযোগ সামনে আসছে, কোনোভাবে কি কালো টাকা হোয়াইট মানি করা হতো এই ডায়মন্ড হারবারের ক্লাবের থেকে সামনে রেখে? ইতিমধ্যে ডায়মন্ড হারবার আইএসএল এ তারা চ্যাম্পিয়ন উঠে এসছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডায়মন্ড হারবারের এই কাঠামোটা কতটা স্বচ্ছ ছিল, কতটা প্রপার নিয়মে প্লেয়ার সিলেক্ট করা বা বিনিয়োগ করা, আর্থিক দিক থেকে সমস্ত হিসেব হতো। ক্লাবের সেক্রেটারি মানস ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কার্যত আমতা আমতা করে বলেছেন তিনি তার বক্তব্য শুনি একবার, তার বক্তব্য শুনি। সরকার স্বচ্ছ ভাবে যেটাই তদন্ত স্বচ্ছতা থাকা উচিত সব ব্যাপারে, এটাও থাকা উচিত। প্লেয়ার রিক্রুটটা পুরোপুরি কথা মতোই প্লেয়ারদের নেওয়া হতো, কিন্তু পেমেন্ট কি করে হতো, কি হতো সেটা বলতে পারবো। তাহলে আপনার ভূমিকাটা ঠিক কি ছিল? কিছুই না, ওই একটা ক্লাবে থাকতে হয় না, একটা সেক্রেটারি থাকা উচিত, একটা কিরম ইয়ে থাকা উচিত, এক্সিকিউটিভ সেক্রেটারি থাকা উচিত, এইরকম বলতে পারো। আকাশ ব্যানার্জি সরকার আমাকে সেক্রেটারি হিসেবে আমি যতটা জানি ততটা নিশ্চয়ই বলবো।